আমি যেখানে এখন যাইতাছি এখানে হচ্ছে কাছেই পরাল বস্তি, মানে আমি হইতেছে বনানী গেটে ঢুকছি। এখন সামনেই আমি ওখান থেকে ইউটার্ন নিবো, বস্তির ভিতরে যাবো। ঠিক ওই বস্তিটারে কালকে আগুন লাগছে, যদি আমার মনে হয় না ও পাশের ফুটেজ নিতে পারবো, ওই পাশের অবস্থা খুব সিরিয়াস। কিন্তু এই পাশ থেকে যদি কিছু ফুটেজ নিতে চাই তাহলে দেখা যাইতে পারে, বাট আমার অফিসের টাইম অলরেডি লেট হয়ে যাইতেছে। কিন্তু যাওয়ার পথে দেখি কিছু পরে কিনা কালকের আগুনের যে লেলিহান শিখাগুলো ছিল। অবশ্য আমি কিছু ফুটেজ নিয়েছিলাম রাতে কালকে আমাদের বারান্দা থেকে, অফিসের বারান্দা থেকে আমি অনেকগুলা ভিডিও নিয়েছিলাম, আপলোডও করা হয়েছে। কিন্তু এখন দেখি এদিক দিয়ে রাস্তা, আসলে হ্যাঁ রাস্তাটা খোলা আছে এমনি, রাস্তা পারফেক্ট খোলা, বাট আসলে জানা নাই আবার রাস্তায় কি কিছু পাবো কিনা। ভয়াবহ আগুন, মানে আসলে খারাপ লাগতেছে অনেক। অনেক পুরনো বস্তি এবং অনেক বড় একটা বস্তি। এই বস্তি এই ঢাকা শহরের নাম করা একটা বস্তি এবং অনেক পুরনো। তাছাড়া অনেক মানুষের বসবাস, মোট কথা হচ্ছে 3 লক্ষ মানুষের মতো বসবাস ছিল এখানে, আর 80,000-এর মতো ঘর বাড়ি। সো এত বাজে একটা পরিস্থিতি হবে কখনো কল্পনা করতে পারিনি। এখন বাংলাদেশের একটা সমস্যা হইতেছে কোনটা প্রি প্ল্যান্ড আর কোনটা হইতেছে দুর্ঘটনা, এটা হচ্ছে আমরা নিরূপণ করতে পারি না। মানে এটা হইতেছে আমাদের মানে মানদণ্ডটা বুঝতে পারি না যে কি দিয়ে আমরা বুঝাবো যে আসলে কোনটা হচ্ছে মানে আহ সমস্যা আর কোনটা হইতেছে আসলে মানে কি বলে পূর্ব ঘটিত একটা পরিকল্পনার অংশ। এখন দেখে তো মনে হয় যে আসলে এই বস্তি আহ আগের যত পূর্বাভাস থেকে পাইছি যে এই বস্তিগুলা হইতেছে ধ্বংস করে, প্রথমে বিভিন্ন ভাবে আগুন লাগায়, ক্ষতিগ্রস্ত করে, তারপরে এই জায়গা হচ্ছে খালি মাঠ হয়ে যায়, যেরকম হইতেছে নাভানা, মিরপুর নাভানার পেছনে যে জায়গাটা ছিল অনেক বড় বস্তু ছিল। কিন্তু পরে কিন্তু আস্তে আস্তে এই বস্তিটা কিন্তু যখন পুড়ে যায় আগুন ধরে, তারপরে 5 বছর এখানে খেলার মাঠের মতো ছিল, অনেক সময় খেলার মাঠ থাকার পরে ওখানে কিন্তু এখন ডেভেলপার হয়ে গেছে, ওখানে এক নতুন প্রকল্প তৈরি করা হয়েছে। তো বস্তি উৎখাটের একটা সিস্টেম হইতাছে দাও আগুন লাগায়, ঠিক আছে? তো এইটা কি ওই পরিকল্পনার অংশ কিনা আসলে এই নিয়ে একটু চিন্তিত। হওয়ার পসিবিলিটিটা অনেক বেশি, বিকজ এটাই হয়ে আসতেছে। যদিও সূত্রপাত বলতেছে যে এটা হচ্ছে একটা দুর্ঘটনা, একটা দোকানে আগুন লাগছে গ্যাস সিলিন্ডারে, সেখান থেকে পুরা বস্তি পুড়ে ছাই। বাট তারপরেও এখানে কিছু বিষয় আছে যেগুলো নাকি আসলে উঠে আসে সামনে। বস্তির এই অংশে কিছু হয় নাই। আমার মনে হয় যা হয়েছে ওই পাশের অংশটা, 3টি মাঠ, এই পাশে মাঠের ডান দিকে এই যেগুলো ক্লিয়ার একদম ফ্রেশ আছে। এই পাশে কিছু হয় নাই, যা হয়েছে ওই বাম দিকে হয়েছে। দেখি অফিস শেষ করে অথবা অফিস মাঝখানে একবার আইসা ফুটেজ নিয়ে যাব, দেখি কি অবস্থা বর্তমানকার। তারপরেও দেখে খারাপ লাগছে, এইটা হচ্ছে রোড, এই রোড দিয়ে সামনের দিকে ভিতরে। তো অনেক খারাপ অবস্থা হওয়ার কথা, আল্লাহ মাফ করুক সবাইকে বিপদ আপদ থেকে। তারপরে জীবনের গতি জীবনের মতো জীবন চলতে থাকবে, পৃথিবীর গতিতে থাকবে। মাঝখান থেকে অনেকগুলো মানুষ অসহায় হবে, ক্ষতিগ্রস্ত হবে, এমনি গরিব, তার ভিতরে এভাবে করে লাইফ লিড করে, ওভারঅল ক্ষতিগ্রস্ত সবাই হবে।